কি বলবো, কালকে আনসার বাহিনীকে এমনভাবে আর্মি আর স্টুডেন্টরা মিলে ধুলাই দিল। ওই গোপালগঞ্জে যেরকম লাল করেছিল এরকম লাল করে দেওয়া উচিত ছিল। আসলে কথা হচ্ছে লাল করে দেওয়াটাও অনেক কম হবে। এইসব আনসার বাহিনীদের কাজটা কি আসলে? অভ্যন্তরীণ নিরাপত্তা আর স্থাপনার নিরাপত্তা, তারপর একটা ভিআইপি মানুষের নিরাপত্তা দিবে, দুর্যোগ মোকাবেলায় সহায়তা করবে, আইনত যে কোনো কিছুতে যদি দরকার পড়ে ওখানে যায় সহায়তা দিবে। এদের কাজ হচ্ছে এটাই। ওরা কি করছে? যত ধরনের করাপশন আছে সবগুলো করছে। স্থাপনা বলতে যেমন আপনার এয়ারপোর্টে ওরা যে দায়িত্বরত আছে, হসপিটালে দায়িত্বরত আছে, বিভিন্ন স্থাপনায় দায়িত্বরত আছে, যেখানে যান চাঁদাবাজি। আপনি এয়ারপোর্ট থেকে বের হন, আপনার প্যান্ট শার্ট পর্যন্ত খুলে রেখে দিবে এরা। এমনভাবে ব্যাগ কোথায় নিয়ে যাবে, কে কোথায় নিয়ে যাচ্ছে, কোনো রকম আপনি হদিশ পাবেন না। যদি ব্যাগটা যদি ঠিকভাবে গাড়িতে পৌঁছায়, তখন ওরা দাবি করে 1,000 টাকা, 2,000 টাকা, 100-200 টাকা দিয়ে চলবে না। রীতিমতো একটা চাঁদাবাজি দিতেই হবে। এই ধরনের ধান্দাবাজি শুরু করে দিয়েছে এরা। হসপিটালে যান, পার্কিং খালি নেই। রুগী দেখবো, রুগী মারা যাচ্ছে, বলে পার্কিং খালি নেই। ওই 100 টাকা দেন অথবা 200 টাকা দেন, ও খুঁজে নিবে ডাইরেক্ট। আপনার ব্যবস্থা করে দিতেছি, আমরা 200 টাকা দেন, আমরা 500 টাকা দেন, আমরা 100 টাকা দেন। তখন দেখবেন আপনি পার্কিং লটে গিয়ে দেখবেন এখানে পুরো পার্কিং খালি। যেখানে গেছে ওখানে ধান্দাবাজি করছে। কোথায় এরা করাপশন করছে না? আসল কথা হচ্ছে আনসার বাহিনী আমাদের দেশে দরকারও নেই। প্রাইভেট কোম্পানিতে আপনার সিকিউরিটি হায়ার করুন। এর করে করে আর নতুন নতুন প্রাইভেট ফার্ম তৈরি হবে। তখন একটা যদি একজনের সাথে এগ্রিমেন্ট যদি না পোষায়, তাহলে আরেকটা কোম্পানির সাথে ডিল করবে সরকার। এই ধরনের করলে একটা কম্পিটিশনও থাকবে আর করাপশনও থাকবে না। আসল কথা হচ্ছে আনসার বাহিনী এগুলো বড় কথা না, এতদিন আসছিল এগুলো, ওরা আসেনি। এখন ওই যে ছাত্রলীগ এক একটা রূপ নিয়ে আসছে, আনসার বাহিনীর রূপ নিয়ে আসছে। এখন দেখেছেন এখানে ম্যাক্সিমাম এখানে ছাত্রলীগের পোলাপাইন এখানে ঢুকছে বেশিরভাগ আনসার বাহিনীতে। এই আর এখন আসছে রিক্সাওয়ালার রূপ নিয়ে। কি তাদের দাবি দাওয়া? মোটর চালিত রিক্সাগুলো চলতে পারবে না। আর কোনো কিছু পায় নাই ওরা প্রতিবাদ করার জন্য। আসল কথা হচ্ছে এইসব যারা ছিল আর কি বিগত 16 বছর ধরে, এদের মাইন্ডসেটটা দেখেন। এরা যখন ওই দলে যোগ দেয় তখন তারা তাদের বাপকে ভুলে যায়। তাদের বাপ তখন শেখ মুজিব হয়ে যায় ফার্স্ট। এদের মাইন্ডসেট এমনভাবে এরা গড়ে নেয়, দেশ উল্টে যাক, উল্টে পুল্টে যাক, দেশের মানুষের ক্ষতি হয়ে যাক। এত মানুষ খুন হয়েছে, এত মানুষ এত বাচ্চাকে মেরেছে, এত ক্ষতি সাধন করেছে দেশের, দেশকে লুটেপুটে খেয়েছে। দেশের লোনের বোঝা, প্রত্যেক মানুষের মাথায় লোনের বোঝা। যে জন্ম নিবে সেও 1,00,000 টাকার উপরে লোনের বোঝা নিয়ে জন্ম নিবে, তেমন লোনের বোঝা করে গেছে। এদের দেশের প্রতি সামান্য মায়া নেই। হ্যাঁ, তার মায়ের প্রতি, যে মা তাদেরকে ছেড়ে পালিয়ে গেছে। আপনারা শিক্ষা নেওয়া উচিত বিএনপি থেকেও অ্যাটলিস্ট। দেখেন এখানে জেলে পুরে মৃত্যুর সাথে লড়ছে, তারপরেও ছেড়ে যায় না এই দলকে। আর আপনাদেরকে ছেড়ে গেছে, আপনারা এখনো মা মা করে লড়ছেন। এদের কাছে ইমোশন বলে কিছু নেই। ওই যে দেখেছেন ইয়ার সময়, বন্যার সময় ওই ইয়ার নিয়ে, ওই হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কত লাখ টাকা দান করেছে, ওগুলোর কোনো হদিশও ছিল না। যদি দেশ চালাতে হয় ডক্টর ইউনূসের মতো চালাবে। দেখেছেন উনি কত টাকা দান করেছেন? কোনো রকম ছবি, কোনো রকম ভিডিও দেখেছেন ওনার কাছ থেকে? দ্যাট ইজ কল লিডারশিপ। শিখেন ওনার কাছ থেকে। উনি বলছে কতদিন থাকবেন এই দেশে সেটা জনগণই ডিসাইড করবে, আপনারাই ডিসাইড করবেন। আমরা ডিসাইড করছি আপনি যতদিন বেঁচে থাকেন আমাদের দেশটা চালান, আপনিই চালাতে পারবেন। আপনাকে যারা চিনবে না, আপনাকে যারা সম্মান করবে না, আপনার ইনস্ট্রাকশনকে যারা ফলো করবে না, তারা দেশের শত্রু। 100%, নো ডাউট।